একটা সময় নাকি আমি যখন ডাইরেক্টলি কাজ করতাম 2019, 20 বা 21-এ করোনার সময়, আমার মনে আছে করোনার সময় একটা অনলাইন মিটিং হচ্ছে, তখন আমি এটা খুব বলেছিলাম ওদেরকে, ডিরেক্টর সবাই ছিলেন, যে আমি বলছিলাম দেখুন এই যে 5 বছর পরে একটা ন্যাক হচ্ছে আর সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সব কিছু তুলে দিয়ে রেখে দেয়, শোকেসের মধ্যে সব থাকে, 5 বছরের ঠিক আগে 1 বছর থেকে শুরু করে দেয়, 5th ইয়ার থেকে তাদের লড়াই শুরু হয়, মনে হয় যেন এইবার যুদ্ধে যাত্রা করতে যাচ্ছে। এবং তার ফলে যেটা হয় 5th ইয়ারের সময় গিয়ে যখন প্রিপারেশন নেয় তখন দেখা যায় এমন কিছু ডকুমেন্ট তৈরি হচ্ছে যার পেছনে কোনো কাগজপত্র নেই এবং কাজও কিছু নেই, একবারে সম্পূর্ণ অন্য ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। তো এইটা কি বদলানো দরকার, নাহলে আর কোয়ালিটি এনহ্যান্সমেন্ট কিভাবে হবে? কোয়ালিটিতে একটা কন্টিনিউয়াস প্রসেস, 5 বছর শেষে কোনো একটা সকালের কাজ কোয়ালিটি হয়। এইটা আমার কিন্তু মনে হচ্ছে পশ্চিমবঙ্গের অনেক কলেজ এই জায়গাটা বুঝতে পেরেছেন এবং সেই জন্য ধীরে 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 একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছেন। সবাই যে এগোচ্ছেন এমনটা বলবো না, নিশ্চয়ই অনেক কলেজ আছে যারা একটু এগোচ্ছেন না, স্ট্যাগন্যান্ট হয়ে আছে, কিন্তু অনেক কলেজ এগোচ্ছেন। এই যে আপনাদের যে দর্পণ বলে যেটা আমাদের কাছে নিয়ে গেছেন, ওটা আমি পাতা উল্টা দিয়ে দেখছিলাম যে একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আপনারা এই আজকে যা কিছু দেখালেন এটা তো আর আজকে একদিনে করতে পারেননি, আমি আজকে সেটা উদ্বোধন করলাম, কেটে দিলাম, এটা ঠিক আছে, একটা ইটস অ্যান এক্সিবিশন, কিন্তু আপনারা কাজটা করেছেন কত বছর ধরে, চিন্তা করেছেন, ফান্ড জোগাড় করতে হয়েছে, আর আজকালকার দিনে ফান্ড জোগাড় করা এবং সেটাকে ঠিক এক্সপেন্ড করা এটা কম কথা নয়। এটা তো একটা দীর্ঘ সময়ের ব্যাপার আপনারা করেছেন, এতে বোঝা যায় যে একটা কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্টের দিকে এখন আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু কলেজ, ভালো সংখ্যায় কলেজ, তাদের কিন্তু নজর আছে। কিছুদিন আগে বিকাশ ভবনে ওরা আমাকে ডেকেছিলেন, যারা সব শিক্ষা দপ্তরে আছেন, ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, তারপর স্পেশাল সেক্রেটারিরা, নতুন অ্যাক্রেডিটেশন প্রসেস আসছে, আমরা কি করব, আমাদের স্টেটে কি করব। তা আমি সোজা জিনিস বললাম, দেখুন নতুন অ্যাক্রেডিটেশন প্রসেস তো সমস্তটা নতুন হয়ে যাবে না, মানে মূল প্যারামিটারগুলো তো একই থাকবে। একটা কলেজে ভালো করে পড়াশোনা হবে, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক থাকবেন, ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে এবং তারপরে তারা উচ্চশিক্ষা বা চাকরি বাকরিতে যাওয়ার পথ খুঁজে পাবে, এইগুলো